মাইয়ুকিযু সাওয়াহিবাল হুজুরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ফিতনা নাযিল হচ্ছে, কি ফিতনা বর্ষিত হচ্ছে। এই ঘুমন্ত লোকদেরকে, ঘুমন্ত পাড়ার এই লোকদেরকে কে জাগিয়ে দিবে? কে তাদেরকে বলবে, ওহে ওঠো, ফিতনা নাযিল হচ্ছে, ফিতনায় পতিত হইও না। কালকে তো বিশ্বকাপ শুরু হয়ে গেছে, কত মুসলিম যুবক দিনকে এখন বিসর্জন দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন, মানুষ পরোয়া করবে না, মানুষকে দেখলে বোঝা যাবে না হিন্দু নাকি খ্রিস্টান। আমি দেখতে পাচ্ছি বৃষ্টি বর্ষণের মতো করে রাস্তাঘাটে ফিতনা বর্ষিত হচ্ছে। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমাতে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে নিজেকে বিরত রেখে এই জুমাতে আমাদেরকে যোগদানের জন্য তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক তার মেহমান হয়ে তার ঘরে আমাদেরকে আসার তৌফিক দানে ধন্য করেছেন, তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিতনার স্বরূপ এবং তার আলামত সমূহ। ফিতনা কি, ফিতনার স্বরূপটা আসলে কেমন, এবং এই ফিতনা পতিত হওয়ার লক্ষণগুলো কি, আলামতগুলো কি কি, কিভাবে আমরা বুঝবো যে আমরা ফিতনায় পতিত হচ্ছি নাকি হইনি, এর সম্পর্কে আমরা কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আর সর্বশেষে সংক্ষেপে আমরা ফিতনা থেকে বাঁচার উপায় সম্পর্কে কিছু কথা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين. সম্মানিত মুসলিমবৃন্দ, ফিতনা শব্দের সাথে আমরা সবাই পরিচিত। এটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের একটি পরিভাষা। ফিতনা আমরা এটা সাধারণভাবে এই শব্দটা ইউজ করে থাকি, এই ফিতনা ফাসাদ করো না। এই ফিতনা আসলে কি? ফিতনা আরবি শব্দ, যার আরবি আবিধানিক অর্থ হচ্ছে আল ইমতিহান, আল ইবতিলা, অর্থাৎ পরীক্ষা করা, পরীক্ষা করা, কোনো কিছু পরখ করা। যেমন ভাবে বলা হয় থাকে ফাতানতু যাহাব ওয়াল ফিদ্দা, আমি সোনা এবং রূপাকে পরখ করে দেখেছি, পরীক্ষা করে দেখেছি। এর অর্থ হচ্ছে আগুন দিয়ে আমি সোনাকে পুড়ে এর ভিতর থেকে ময়লাগুলো বের করে দিয়েছি, পরখ করেছি। এই ফিতনাটা দুই ভাগে বিভক্ত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, তার একটি বিখ্যাত কিতাব আছে গাসাতুল লাহফান। ফিতনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফিতনাতুশ শুবহাত আর ফিতনাতুশ শাহাওয়াত। ফিতনাতুশ শুবহাত হচ্ছে এমন ফিতনা যেটা চোখে দেখা যায় না, জ্ঞান কমে যাওয়া, বাসিরা দূরদর্শিতা কমে যাওয়া, নিজে যে ফিতনার ভিতরে পতিত হয়েছে সে বুঝতেই পারছে না। এটা হচ্ছে ফিতনাতুশ শুবহাত, যার মাধ্যমে মানুষের ইলম কমে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, আমলে ঘাটতি চলে আসে, প্রবৃত্তির মাধ্যমে সে তাড়িত হয়। সে একটা কাজ করে ফেলে, ভাই এই কাজটা আসলে করতে যাচ্ছিলাম না কিন্তু হয়েই গেল, মানে তার নিজের উপরে নিজের কন্ট্রোল নেই, তার প্রবৃত্তি তাকে কন্ট্রোল করছে। এটা হচ্ছে ফিতনাতুশ শুবহাত। আর ফিতনাতুশ শাহাওয়াত হচ্ছে যেটা মানুষ প্রবৃত্তি পরণতার মাধ্যমে মানুষ করে থাকে, মন একটা পাপ করতে যাচ্ছে সেটা করে ফেলবে, এটা হচ্ছে ফিতনাতুশ শাহাওয়াত, অর্থাৎ প্রবৃত্তি পরণতার ফিতনা। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা
وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ وَاتَّقُوا فِتْنَةً তোমরা ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করো, কিন্তু ফিতনা থেকে বাঁচো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা মনে রেখো, ফিতনা যখন আসবে শুধু যারা জালেম তাদের উপরে আসবে না, যারা পরহেজগার, যারা মসজিদে যাতায়াত করে, যারা নিজেদেরকে ভালো রাখার মানে নিজেদেরকে খুব ভালো মনে করে, ফিতনা ওদেরকেও গ্রাস করবে, ফিতনা সবাইকে ধ্বংস করে দিবে। সুতরাং ওয়াত্তাকু ভয় করো ফিতনাকে, যা শুধু জালেমদের উপরে আপতিত হবে না, খাস ভাবে জালেমদের উপরে আপতিত হবে না, বরং ভালো মানুষদেরকেও ফিতনার আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আর জেনে রেখো আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা এটা বলেছেন সূরা আনফালের 25 নম্বর আয়াত। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা জুমারের 49 নম্বর আয়াতে, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা মানুষের কাছে যখন বিপদ আসে, কোন বিপদ তাকে স্পর্শ করে, আমি তাকে পরীক্ষা করি। আল্লাহ যে কাউকে পরীক্ষা করছেন, কাউকে রোগ দিয়ে পরীক্ষা করছেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন, কাউকে ঈমান দিয়েও পরীক্ষা করেন, ঈমান দিয়েও পরীক্ষা করেন, কাউকে তাহাজ্জুদ পড়ার সুযোগ দিয়ে পরীক্ষা করেন, কাউকে 5 ওয়াক্ত সালাতের মুসল্লি বানিয়ে তাকে পরীক্ষা করেন। এই যে বিভিন্ন ভাবে বিবিধ রকমের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন সংকটের পরীক্ষা, ব্যবসায় লস, তারপরে সম্পদে ঘাটতি পড়া, ফসল ফলাদি কমে যাওয়া। এইরকম পরীক্ষা হলে মানুষ কি করে, দুররুন দাআনা আমাকে কায় মনোবাক্যে ডাকে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গতি নেই, আল্লাহ আল্লাহ রক্ষা করো, আল্লাহ চোখের পানি নাকের পানি একাকার করে আল্লাহর কাছে সে কান্নাকাটি করে। থুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম আর যখন আমি তাকে ব্যবসায় প্রবৃদ্ধি দান করি, ব্যবসায় মাশাআল্লাহ অনেক লাভ হয়েছে, যেদিকে হাত দিচ্ছে সেদিকে মাশাআল্লাহ আল্লাহ ভরপুর করে দিচ্ছেন, তখন সে বলে আমি এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, আমি এবার একটা কোর্স করেছিলাম, ওই কোর্সের মাধ্যমে আমি এই ব্যবসায় সফল হয়েছি, আমি এই ব্যাপারে একটা ট্রেনিং নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওই ট্রেনিং এর মাধ্যমে আল্লাহ আমাকে, ওই ট্রেনিং এ আমাকে এটা করেছে। আমার এই অভিজ্ঞতা, দীর্ঘদিনের আমার এই অভিজ্ঞতাই আমাকে এই ব্যবসাতে উন্নীত করেছে। আমি আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে, আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি আমার এই ব্যবসাটাকে বড় করে ফেলেছি। এটা তার অকৃতজ্ঞতা, অথচ আল্লাহ তাকে এটা দিলেন, আল্লাহ তাকে এটা দিয়েছেন, এই নিয়ামতটা আল্লাহ তাকে দিয়েছেন, আর সে মনে করছে ইন্নামা উতীতুহু আলা ইলম আমি আমার ইলমের কারণে পেয়েছি, এটা আমি এই সার্টিফিকেটটা অর্জন করেছি, আমি এটা করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই সুযোগ দিয়েছেন। না, এটাই সেজন্য না, এটা বরং তোমাদের জন্য ফিতনা, বাল হিয়া ফিতনাতু ওয়ালাকিন আকতারুহুম লা ইয়ালামুন। এই যে এগুলো নিয়ামত দিয়ে যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, ফিতনায় ফেলেছেন, সে আসলে নিজে কল্পনাই করেনি, অধিকাংশ মানুষই জানে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ফাহযারুহুম নিশ্চয় তোমাদের স্ত্রী সন্তান সন্ততি ফিতনা, সাবধান, ফাহযারুহুম এদের উপরে সাবধান থাকো। স্ত্রীর ভালোবাসা যেন তোমাদেরকে হারাম ইনকামে প্ররোচিত না করে, সন্তানের ভালোবাসা যেন তোমাদেরকে পাপ কাজে গাফেল করে না ফেলে, সাবধান। আবার আল্লাহ তাআলা আবার বলছেন আরেক জায়গায় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম মানে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ সন্তান সন্ততি এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ তাআলা এখানে বললেন সন্তান হচ্ছে ফিতনা, পরীক্ষা, আরেক দিকে বলছেন সন্তান দুনিয়ার সৌন্দর্য। এর কারণ কি? যখন আমি সন্তান সন্ততি পেয়ে, সহায় সম্পত্তি পেয়ে আল্লাহকে ভুলে যাব না, বরং এই নিয়ামত গুলোকে আল্লাহর আনুগত্যের একটা মাধ্যম হিসেবে যখন আমি ব্যবহার করব, তখন আমার সম্পদ, আমার সন্তান, আমার সন্তান সন্ততি, আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, ভাইদের ভালোবাসা, এগুলো হচ্ছে দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য। আর যখন সহায় সম্পত্তি, স্ত্রী, পরিবার, পরিজন আমাদেরকে করুর বলদের মতো ব্যস্ত রেখেছে দুনিয়ার পেছনে, তখন এগুলো হচ্ছে আমাদের জন্য ফিতনা, এগুলো আমাদের জন্য ফিতনা। ফিতনা যে পতিত হয় তার কিছু দলিল আছে। সহিহ মুসলিমের 144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন
সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন সংবাদ জানতা। আল্লাহ রাসূল অনেক গোপন সংবাদ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছিলেন। বিশেষ করে মুনাফিকদের পরিচয় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছিলেন। এই জন্য রাসূলের মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেন যে হুযায়ফা এই জানাজাতে অংশগ্রহণ করে কিনা। যদি জানাজায় অংশগ্রহণ করে, না এই ঠিক আছে, মুনাফিক না। আর যদি দেখা যাচ্ছে হুযায়ফা একটু পিছু টান কাটছে, না সমস্যা আছে, ঝামেলা আছে। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকদের ব্যাপারে সবকিছু বলে গিয়েছিলেন। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে ফিতনা সম্পর্কিত অনেক হাদিস এসেছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। তিনি বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুরুদুল ফিতনু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদান। ফিতনা মানুষের অন্তরে পেঁচিয়ে পেঁচিয়ে ঢোকার চেষ্টা করে। আপনি ফিতনা নিবেন না, ফিতনা আপনার কাছে চলে আসবে। আপনি ফেসবুক ইউজ করলে এখানকার মাধ্যমে কিছু ফিতনা চোখ দিয়ে ভিতরে ঢুকে যাবে, কান দিয়ে কিছু ফিতনা অন্তর ভিতরে প্রবেশ করবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ফিতনার মধ্যে আমরা পড়ে যাব। সমাজ মানুষকে ফিতনায় পতিত হতে বাধ্য করে অন্য সময়, এই ব্যাপারে হাদিস আছে। সমাজ মানুষকে পরিচিত করে। তুরুদুল ফিতানু আল কুলুব, মানুষের অন্তরে ফিতনাকে প্রকাশ করে দেওয়া হবে, ফিতনাকে উন্মোচিত করে দেওয়া হবে। আর ফিতনা তার অন্তরে ঢুকবে যেমন ভাবে চাটাইয়ের বুনন যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ঢোকে, মানুষের অন্তর ফিতনা ওইভাবে ঢোকার চেষ্টা করবে। ফাইয়ু কলবি নুশিবাহা, যে অন্তর ওই ফিতনাটাকে লুফে নিবে, নুকিতাত ফীহি নুকতাতুন সাউদা, সেই অন্তরে একটা কালো দাগ করে যাবে। ওয়াইয়ু কলবিন আনকারাহা, যে অন্তর এই ফিতনাটাকে দূরীভূত করে দিবে, প্রোটেক্ট করে দিবে তার ঈমানী শক্তি দিয়ে, তার পরহেজগারিতা দিয়ে, এই ফিতনা থেকে নিজের বক্ষকে নিরাপদ রাখবে, তার অন্তরে একটা সাদা দাগ করে যাবে। এইভাবে মানুষের অন্তর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে আলা আবিয়াদ মিসলিস সাফা, একদম পরিষ্কার ধবধবে হৃদয়। লা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ জমিন যতদিন পর্যন্ত থাকবে ফিতনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইয়ু কলবিন, আরেকটা কলব হচ্ছে ওয়াল আখিরু আসওয়াদু মুরবাদান কালকুজি মুজাফিয়ান, আরেক ধরনের হৃদয় হচ্ছে একদম পাতিলের কালির মতো কালো অন্তর। ফিতনা এত পড়েছে ওই অন্তরের উপরে, কালির মতো কালো হয়ে গেছে, আর তার অন্তরটা হয়ে গেছে উল্টে ধরা পাত্রের মতো। লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইনকুরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, সে ভালোটাও বোঝে না, খারাপটাও বোঝে না। কোনটা তার জন্য ভালো এটাও সে বোঝে না, কোনটা তার জন্য খারাপ ওটাও সে বোঝে না। ফিতনা তাকে এমন ভাবে পেয়ে বসেছে, ভালো মন্দ জিনিসের পার্থক্য করার অনুভূতি তার ভিতর থেকে হারিয়ে গেছে। ওই যোগ্যতা, ওই তৌফিক তার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ফিতনায় পতিত হওয়ার লক্ষণ। আমার সন্তানকে স্কুলে দিলে ভালো হবে নাকি মাদ্রাসায় দিলে ভালো হবে, এই যে জ্ঞান, এই যে একটা ডিসিশন নেওয়ার একটা শক্তি, ডিসিশন নেওয়ার একটা ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেবেন না, তার হবে না, এই ক্ষমতা হবে না। তার ব্যবসা বাণিজ্যের জন্য, তার ক্যারিয়ারের জন্য, অথবা পরিবারের জন্য কোন সিদ্ধান্তটা তার জন্য উপকারী, তার কাছে একটা অফার এসেছে, একটা চাকরির অফার এসেছে, অথবা যে কোনো ধরনের একটা সমস্যা তিনি ফেস করছেন, আসলে এই সমস্যাতে তার কি ডিসিশন নেওয়া উচিত, তিনি সঠিক ডিসিশন নিতে পারবেন না। ওই দূরদর্শিতা তার ভিতর থেকে উঠে নেওয়া হবে। ফেসবুকে মাঝে মাঝে ট্রেন্ড আসে, এই ফিতনা ট্রেন্ড এখন বিশ্বকাপের কালকে বিশ্বকাপ শুরু হয়ে গেছে, কত মুসলিম যুবক দিনকে এখন বিসর্জন দিয়ে দিচ্ছে। এখন আর কোনো দিনদারি নাই। এখন ওই আর্জেন্টিনা, ব্রাজিল আর যে পপুলার যে দলগুলো আছে সেগুলোর সাপোর্টার হয়ে যাচ্ছে। এমনকি একজন বৃদ্ধ লোক তার 30% জমি বিক্রি করে 7 কিলোমিটার ব্যাপী একটা পতাকা টাঙিয়েছেন এবং তিনি বলছেন, আমার দল যদি জেতে তাহলে এর চেয়ে বড় পতাকা লাগাবো। নাউজুবিল্লাহ মিন যালিকা, ইয়াজুবিল্লাহ। কি জাহালাত তাদের ভিতরে, অথচ তার মাথায় টুপি, অথচ তার মুখে দাড়ি, এবং দেখতে একজন মুসল্লির মতো তাকে মনে হচ্ছে, তৌহিদ জনতার মতো মনে হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশে তৌহিদ জনতা, আল্লাহ ইয়াজুবিল্লাহ। এই যে বিশ্বকাপের ফিতনা যে কত মানুষকে
দিন বিমুখ করে দিবে, সালাম বিমুখ করে দিবে, তারই কোনো ইয়েটা নেই। আমি আজকে শুনলাম যে গতকাল রাতে নাকি এটা উদ্বোধন হয়েছে, অনেক মানুষ দেখেছে, অনেক মুসলিম দেখেছে, কিন্তু অধিকাংশ রাত জেগেছে এই খেলা দেখার জন্য। কিন্তু তারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইবাদতের জন্য যে রাত জাগবে অথবা ফজরের সালাত আদায় করবে, এই অনুভূতি কিন্তু তাদের ভেতরে অনুপস্থিত। মানে ফিতনা কিভাবে পড়ছে, ফিতনা যে কিভাবে পড়ে। আরেকটি হাদিস শুনুন, সহিহুল বুখারীর 1878 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিন মিন আওতামিল মাদিনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা বাড়ির ছাদে উঠলেন। ছাদে উঠে তিনি মদিনার পুরা এলাকাটা এভাবে চোখ দিয়ে দেখলেন। দেখে বলছেন, হাল তারাউনা মা আরা, আচ্ছা আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাও? সাহাবায়ে কেরাম বলেন, কি? আমরা তো কি একটু পরিবেশ দেখছি, রাতের একটা সুন্দর একটা পরিবেশ এরকম দেখতে পাচ্ছি। তখন রাসূল বললেন, না, ইন্নী লা আরা মাওয়াকিআল ফিতান খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিআল কতর, আমি দেখতে পাচ্ছি বৃষ্টি বর্ষণের মতো করে মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে ফিতনা বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কোন সময়কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন সেই সময়কার অবস্থা। এটা কোন জায়গার কথা বলছেন? সর্বশেষ সময়কার সর্বশ্রেষ্ঠ জায়গা, অন্যতম শ্রেষ্ঠ জায়গা এবং শ্রেষ্ঠ রাজধানী মদিনার কথা তিনি বলছেন যে ফিতনা আকাশ থেকে নাজিল হচ্ছে, বর্ষিত হচ্ছে বৃষ্টি বর্ষণের মতো করে। সেই সময় যদি বৃষ্টির মতো করে ফিতনা বর্ষিত হয়, তাহলে এই যুগের অবস্থা কি হবে? আমাদের ঘরে বাইরে যেখানে সেখানে ফিতনা। এই মোবাইল খুললেই ফিতনা শুরু হয়ে যায়, ইন্টারনেট ব্রাউজ করতে গেলেই ফিতনা শুরু হয়ে যায়, রাস্তাঘাটে বের হলেই ফিতনা শুরু হয়ে যায়, ঘর থেকে একটু বের হলে ফিতনা শুরু। এখন ঘর থেকে বের হতে হয় না, ঘরের ভেতরে ফিতনা। এই যে একটা ফিতনার জালে যে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি, কেউ যদি এই ফিতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা না করে, সে কখনোই, যতই পাক্কা ইমানদার তাকে মনে করা হোক না কেন, সে যদি চেষ্টা না করে, আল্লাহ তৌফিক কামনা না করে, তার নিজের প্রচেষ্টা যদি না থাকে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন না, সে নিজের রক্ষা পাবে না। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, কোন লোককে পানির ভিতরে ডুবিয়ে ধরলে ওই লোকটা যেমন জীবনের সর্বশক্তি দিয়ে জীবনকে, নিজেকে বাঁচাতে চায়, ওই ঠেসে ধরা ডুবন্ত ব্যক্তির মতো কেউ যদি চেষ্টা না করে, তাহলে সে ফিতনা থেকে বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি, কি একটা উদাহরণ দিয়েছেন, চিন্তা করেছেন? পানির ভিতরে, পুকুরের ভিতরে অথবা নদীর ভিতরে একটা লোককে আপনি ঠেসে ধরেন। আপনাকে যদি, আমাকে যদি ধরা হয়, আমি কি করব? আমি কি আমার বাপ আর কি আমার ভাই, আমি কিছুই দেখবো না, আমি ওকে নিচে টেনে ধরে, ওকে নিচে ফেলে আমি কিভাবে উপরে উঠবো, আমি সেটা চেষ্টা করবো। অথবা আমি যা হাতের কাছে পাবো সেটাই অবলম্বন করে আমি উপরের দিকে ওঠার চেষ্টা করব, জীবনের সর্বশক্তি আমি ব্যয় করব নিজেকে বাঁচার জন্য। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ যদি ওই রকম করে নিজেকে ফিতনা থেকে বাঁচানোর চেষ্টা না করে, ওই ব্যক্তির মতো করে, তাহলে ওই রকম ব্যক্তি ছাড়া আর কেউ ফিতনা থেকে বাঁচতে পারবে না। ফিতনা যে আমরা যারা টুপি দাড়ি পরে আছে, যারা একটু মসজিদ মুখ হই, তারাও যে ফিতনার মধ্যে আসি, এটারও দলিল হাদিসে আছে, আমরা একটু পরে বলতেছি। আরেকটি হাদিস সহিহুল বুখারীর 1126 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল যে তিনি শেষ রাতে ফজরের সময়, মানে ফজরের আগে তাহাজ্জুদে যখন উঠতেন, তখন আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুটা তিনি তেলাওয়াত করতেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াতটা, এই এখান থেকে নিয়ে একদম শেষ আয়াত পর্যন্ত 10 আয়াত এক রুকু তিনি তেলাওয়াত করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, এটা এখনো সুন্নাত। কেউ যদি তাহাজ্জুদ করে, তার অন্যতম একটা মুস্তাহাব আমল হবে এবং সুন্নতি আমল হবে যে তিনি উঠে আগে আকাশের দিকে তাকিয়ে এই সূরাগুলো, এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন রাতের বেলা, ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন, সুবহানাল্লাহ, মাযা উনজিলা লাইলাতান মিনাল ফিতনা ওয়া মা উনজিলা মিনাল খাযাইন
মাইয়ুকিযু সাওয়াহিবাল হুজুরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ফিতনা নাজিল হচ্ছে, কি ফিতনা বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি রহমত নাজিল হচ্ছে, আল্লাহর কি দয়া নাজিল হচ্ছে। মাইয়ুকিযু সাওয়াহিবাল হুজুরাত, এই ঘুমন্ত লোকদেরকে, ঘুমন্ত পাড়ার এই লোকদেরকে কে জাগিয়ে দিবে? কে তাদেরকে বলবে, ওহে ওঠো, ফিতনা নাজিল হচ্ছে, ফিতনায় পতিত হইও না, রহমত নাজিল হচ্ছে, রহমত রূপে নাও, রহমত রূপে নাও। কে তাদেরকে ডাকিয়ে দিবে, কে তাদেরকে জাগিয়ে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ, ওহে জেনে রাখো, আজকে যাদের দেহে পোশাক আছে, এই ফিতনা থেকে যদি তারা নিজেদেরকে প্রোটেক্ট না করে, কিয়ামতের দিন এই ফিতনা তাকে উলঙ্গ করে ছাড়বে, দুনিয়াতেই তাকে উলঙ্গ করে ছাড়বে, বস্ত্র করে ছাড়বে ফিতনা। নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান থেকে তাকে মানে ঈমানহীন করে দিবে, তাকে তাকে দ্বীনহীন করে দিবে। বাহ্যিক খোলসটুকু তার কাছে থাকবে, বাহ্যিক জুব্বা দাড়ি এগুলো হচ্ছে তার খোলস, কিন্তু ভিতরে কিছুই থাকবে না, এই ফিতনা থেকে যদি সে নিজেকে আত্মরক্ষা না করে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কঠিন রিস্কের মুখে আমরা সবাই আছি, সবাই। এখানে এমন কোন লোক নেই যে এই রিস্কের মধ্যে নেই। সম্মানিত সুধী মণ্ডলী, এই ফিতনার আলামত গুলো কি? ফিতনার আলামতের প্রথম আলামত হচ্ছে, ফিতনার সময় ঈমান ধরে রাখা কঠিন হয়ে যায়, ঈমানের উপরে দৃঢ় থাকা কঠিন হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়। সুনানে তিরমিজি 2260 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাস জামানুন আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর। মানুষের সামনে এমন একটি সময় আসবে, যেই সময় আগুনের জ্বলন্ত আঙ্গার হাতের ভিতর ধরে রাখা ইজি হবে, সহজ হবে, ধরে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হাতের ভিতরে আগুনের আঙ্গার ধরে রাখার চেয়েও তার জন্য কঠিন হবে ঈমান ধরে রাখা, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারা, হালাল ইনকাম করা, হারামের ভিড়ে একটা হালাল চাকরি খুঁজে পাওয়া, একটা হারাম পরিবেশ একটা দিনদার স্ত্রী খুঁজে পাওয়া, হারাম পরিবেশে নিজের সন্তানকে দ্বীনী তরবিয়ত দিয়ে গড়ে তোলা, হালাল লেনদেন করা, সুদী কারবারের সাথে না জড়ানো, সুদী ব্যাংকিংয়ের সাথে না জড়ানো, এটা তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব যে একজন যুবক গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, চাকরি বাকরি করবে, কিন্তু হালাল চাকরি সে পাচ্ছে না, ঘুষ দিতে হয়। আবার এমন কোম্পানিতে চাকরি হয় যে কোম্পানি ঘুষের সাথে জড়িত, এমন কোম্পানিতে চাকরি হয় যে কোম্পানি নিজেই হারামের উপরে প্রতিষ্ঠিত। আর এই রকম দিন বাছাই করার জন্য, মানে একটা হালাল জব খোঁজার জন্য যখন সে ট্রাই করে, নিজে আর জব খুঁজে পায় না, অথচ তার বন্ধুরা সবাই চাকরি বাকরি করতেছে, সে নিজে পাচ্ছে না। আপনি আমি যখন ব্যবসা করতে যাই, ব্যবসা যত বড় করবেন তত আপনাকে সুদের সাথে মানে কম্প্রোমাইজ করতে হবে, শুধু ব্যাংকের সাথে কম্প্রোমাইজ করতে হবে, তাছাড়া আপনাকে শুল্ক বসায় দিবে, অথবা আপনি এমন একটা মারপেচের ভিতরে পড়বেন, আপনি উঠতে পারবেন না। কম্প্রোমাইজ একদিক থেকে করতে হবে, হয় হারামের সাথে, না হয় সুদের সাথে, না হয় কোনো তথ্য গোপন করার মাধ্যমে, ইনকাম ট্যাক্স যে অন্যায় ভাবে আপনাকে না মানে পেয়ে বসে, কত কিছু যে করতে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ফিতনার আরেকটি লক্ষণ আল্লামা সানাআনী রাহিমাহুল্লাহ বলছেন আত-তানওয়ীর শারহি জামিআ সগীরের মধ্যে, এই সময় বিদআতীদের পরিমাণ বেড়ে যাবে, ফলে সুন্নাত মানুষ চিনতে পারবে কম, মন্দের পরিমাণ বেশি হবে, ভালো পরিমাণ কমে যাবে, মানুষ মন্দকে মন করবে, বেদাতকে মন করবে, এটাই হচ্ছে সুন্নাত। আর কোন সুন্নাতি কথা বললে, সুন্নাতে আমল করলে বলবে এই ফিতনা করেন না, সমাজে ফিতনা তৈরি করবেন না। আল-ইয়াযু বিল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। এটা হচ্ছে ফিতনার লক্ষণ। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের বিবেক বুদ্ধি কমে যাবে, যত্র তত্র ফিতনার ছড়াছড়ি, যত্র তত্র পাপের ছড়াছড়ি, হারামের ছড়াছড়ি। কোন শপিং মলে গিয়ে কোন মানুষ নিজের মানে চোখকে যে মানে হেফাজত করবে, এই রকম পরিস্থিতি বর্তমানে নাই বললেই চলে, নাই বললেই চলে। এমনকি আপনি যদি মক্কাতেও যান, সেখানে যে আপনি দৃষ্টি একদম মানে সঠিক ভাবে হেফাজত করবেন, এটা কঠিন হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়।
সুতরাং আমরা যে ফিতনার জামানাতেই যে বসবাস করছি তার কোনো এতে কোনো ভিন্নমত সন্দেহ নাই। সম্মানিত সুধীমণ্ডলী, ফিতনার দ্বিতীয় আলামত হচ্ছে ফিতনা পতিত হওয়ার দুনিয়া এবং নারীর প্রতি মানুষের মোহ বেড়ে যাবে। দুনিয়া এবং নারীর প্রতি মানুষের মোহ বেড়ে যাবে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহুল বুখারীর 5096 নম্বর হাদিস, মা তারাকতু বাদি ফিতনাতান আযর আলা রিজালি মিনান নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার মৃত্যুর পরে পুরুষদের জন্য মহিলার চেয়ে বড় কোনো ফিতনা রেখে যায়নি। বড় কোনো ফিতনা নেই। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ যখন 80 বছরের বৃদ্ধ, ওই সময় যখন তার চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে, ওই সময় তিনি বলছেন, আমি এই বয়সে একজন কালো কৃতদাসীর ফিতনা থেকে নিজেকে মুক্ত মনে করি না। তাহলে আমি আপনি কি নিজেকে খুবই দিনদার মনে করি? যে কোনো মুহূর্তে বিবাহিত হোক অবিবাহিত হোক, 70 বছরের বৃদ্ধ হোক আর 90 বছরের বৃদ্ধ হোক, যে কেউ নারী জনিত ফিতনার কারণে দিনহারা হয়ে যেতে পারে, দিনহারা হয়ে যেতে পারে। আর কত যে এইরকম মহরহ নজির আছে, কত যে পরিবার ভাঙছে পরকীয়া প্রেমের কারণে, কত যে পরিবার নষ্ট হচ্ছে, পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে নারী জনিত কারণে, কত রাষ্ট্র নষ্ট হয়েছে, কত সমাজ নষ্ট হয়েছে নারী জনিত ফিতনার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 2742 নম্বর হাদিস, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন। এই দুনিয়াটা সবুজ শ্যামল, সবুজ শোভিত। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন এটাই দেখার জন্য যে তোমরা কে কত সুন্দর আমল করো। শেষে তিনি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো এবং নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বানি ইসরাঈল ধ্বংসের প্রথম ফিতনা ছিল হচ্ছে নারী জনিত ফিতনা, নারী জনিত ফিতনা। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমি যখন পত্রিকা খুলবো দেখবো যে অধিকাংশ সমাজে যত অকারেন্স ঘটছে, যত অকারেন্স ঘটছে, অধিকাংশ অশান্তির মূল হচ্ছে নারী জনিত ফিতনা। এই যে কিছুদিন আগে যে মর্মান্তিক একটা কাহিনী ঘটে গেল, রামিসার যে কাহিনীটা ঘটে গেল, কি ফিতনা? এটা নারী জনিত ফিতনা। এই যে ইন্টারনেট ফেসবুকে যে অবাধ মেলামেশা এবং অবাধ যে চ্যাটিং গুলো হচ্ছে, অবৈধ সম্পর্ক তৈরি হচ্ছে, আর বিভিন্ন সাইট ওয়েবসাইট গুলো নারীদেরকে সহজলভ্য করে যে অশ্লীল ভিডিও গুলো আমাদের সামনে তুলে ধরছে, ওয়েবসাইট গুলোতে যুবক শ্রীরা চরিত্র ধ্বংস করে দিচ্ছে, সব হচ্ছে নারী জনিত ফিতনা। একটা ভালো ছেলে ছোটবেলাতে খুব মেধাবী ছিল, আবার হঠাৎ তার আচরণ চেঞ্জ, হঠাৎ তার চারিত্রিক স্খলন ঘটলো। খেয়াল করলে দেখা যাবে নারী জনিত ফিতনার কারণে তার চারিত্রিক স্খলন ঘটেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ফিতনা থেকে যদি আমরা বাঁচার চেষ্টা না করি তাহলে আমরা শুধু খোলস থেকে যাব, নাম হবে মুসলিম কিন্তু ভিতরে কিছুই থাকবে না। ফলে কুফরি শক্তির বিরুদ্ধে মাজা সোজা করে দাঁড়ানোর শক্তি আমাদের থাকবে না। আমরা শুধু ফেসবুকে হুঙ্কার ছাড়বো আল্লাহু আকবার আর মন কাঁপিয়ে তুলবো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বললে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। ওই উপরন্তু কাফের মুশরিকদের খড়ক আমাদের ঘাড়ের উপরে চলতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস 4297 নম্বর হাদিস, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আলাকালাতু ইলা কসআতিহা। এমন এক সময় আসবে যখন গোটা কুফরি মিল্লাত তোমাদের উপরে হামলে পড়বে, যেমন ভাবে খাদ্যের প্লেটের উপরে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এক প্লেট মুড়ি অথবা এক প্লেট খাবার নিয়ে 3-4 জন মিলে একসাথে বসেছেন, সবাই খামসে খামসে সেখান থেকে খাবার নিচ্ছে, কারো কোনো কষ্ট নেই, সবাই ওখান থেকে খাবার খাচ্ছে। মুসলিম উম্মাত ওই রকম ভাবে কাফের মুশরিকরা খাবলে খাবলে খাবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, সেদিনকে আমাদের সংখ্যা কম হবে, এই জন্য কাফের মুশরিকরা আমাদেরকে আক্রমণ করবে, এই জন্য কি? আল্লাহ রাসূল বললেন, লা ওয়ালাকিন্নাকুম ইয়াউমাইদিন কাসীর, সেই দিন তোমরা হবে সংখ্যায় অনেক বেশি, অগণিত তোমরা হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি,
কিন্তু তোমরা হবে বানে ভেসে যাওয়া খড়কুটার মতো। কোনো গায়রত তাদের ভিতরে থাকবে না, কোনো আত্মসম্মান তাদের ভিতরে থাকবে না, তাদের ভিতরে কোনো ঈমান থাকবে না, ঈমানের জজবা থাকবে না, জিহাদি চেতনা থাকবে না তাদের ভিতরে। কাফের মুশরিকরা তাদেরকে ভয় করবে না। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, কাফেরদের অন্তর থেকে তাদের ভয় উঠিয়ে দেওয়া হবে। কাফেররা তাদেরকে ভয় করবে না, কাফেররা তাদেরকে ভয় করবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং আল্লাহ তাআলা তাদের অন্তরে ওয়াহান নিক্ষেপ করবেন, ওয়াহান চাপিয়ে দিবেন। আল্লাহ রাসূল ওয়াহান কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, মৃত্যুকে একটু দেরিতে মৃত্যুবরণ করার যে আকাঙ্ক্ষা করা, এটাই হচ্ছে ওয়াহান। এই জন্য তো দেখা যায় আজকে মুসলিম দেশের নেতাগুলো নিজেদের মসনদকে টিকিয়ে রাখার জন্য কাফের মুশরিকদের ধর্ণা ধরছে, কাফের মুশরিকদের ধর্ণা ধরছে। আজকে আমরা কত মুসলিম, কত দেশ, অথচ ইসরায়েল কিভাবে নেককারজনক ভাবে ফিলিস্তিনিদের উপরে নৃশংস যে হত্যাযজ্ঞ চালালো, জেনোসাইড চালালো, কেউ কোনো কথা বলতে পারলো না, কেউ কিছু করতেও পারলো না। এটার কারণ কি? কারণ কি? আমরা কতই কান্নাকাটি করে দোয়া দরুদ করলাম, আমাদের দোয়া দরুদও যেন কাজে আসলো না। আপনি খেয়াল করে দেখবেন, যখন বান্দার ইনকাম হারাম হয়, যখন তার ভিতরে খেয়ানত থাকে, তখন তার দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। অনেক সময় বলি এত দোয়া করলাম আল্লাহর কাছে, দোয়া কবুল হচ্ছে না। কত দোয়া আমরা করেছি। গোটা বিশ্বের অধিকাংশ মুসলিমদের দিকে দেখা যাবে তারা দিনের ক্ষেত্রে খেয়ানতকারী, দিনের ক্ষেত্রে খেয়ানতকারী, বাহ্যিকভাবে মুসলিম, বাহ্যিকভাবে মুসলিম। এই জন্য বর্তমান সময়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারছি না, অথচ বালাকোটের যুদ্ধে শাহ ইসমাইল শহীদ একটা আল্লাহি তাকবীর বলে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, আর ভয়ে কেঁপে উঠে কাফেরদের হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল। কোথায় সে হুঙ্কার? ওই জবান তো আমাদের আছে, কিন্তু ওই জবানের যে তেজ, ওই তেজ আমরা হারিয়ে ফেলেছি। এই তেজ কণ্ঠের শক্তি দিয়ে নয়, এই তেজ আছে ইমানি শক্তি দিয়ে। আজও এই টেকনোলজির যুগেও এত এত টেকনোলজির বিপক্ষে একজন ইমানদার মুমিনের ইমান হচ্ছে পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী উইপন হচ্ছে একজন মুমিনের ইমান। এই ইমান যতদিন পর্যন্ত তাজা না হবে, এই ইমান যতদিন পর্যন্ত মজবুত না হবে, ততদিন পর্যন্ত এই সমাজকে ঢেলে সাজানো আদৌ সম্ভব হবে না, আদৌ সম্ভব হবে না। এই বাংলাদেশের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তথাকথিত ইসলামী দলগুলো ইসলাম নিয়ে কত তালি লাগিয়েছে, কত কিছু কম্প্রোমাইজ করে ফেলেছে, কিন্তু ফলশ্রুতিতে কি হয়েছে? তাদের দুর্নাম তো হয়েছে, তাদের জন্য ইসলামের দুর্নাম হয়েছে, তাদের জন্য ইসলামও দুর্নাম হয়েছে। ইসলাম বাতিলের সাথে কম্প্রোমাইজ করা, শিরকের সাথে আপোষকামিতা, এগুলো আমাদেরকে আরো পিছিয়ে দিয়েছে, আরো পিছিয়ে দিয়েছে। আমেরিকাতে এই যে এখন ডোনাল্ড ট্রাম্প, তার আগে ছিল জো বাইডেন, তার আগে ছিল আবার ডোনাল্ড ট্রাম্প, এরপরে আগে বারাক ওবামা। এই যে সরকার চেঞ্জ হচ্ছে, কিন্তু যারা পরিচালনা করছে তারা কিন্তু ওই আগেরটাই আছে। কাফের মুশরিক অথবা ইহুদি নাসারা তারাই পরিচালনা করছে। সুতরাং আমি যদি বলি যে ইসলামের একটু এটা হচ্ছে মধ্যযুগীয় ইসলামী কিছু, আমাদেরকে এই সময় একটু আধুনিক হতে হবে, এই আধুনিকতার দিয়ে নাম যত দিব আমরা, ততদিন পর্যন্ত আমাদের লেজুর বৃত্তে আমাদের পিছু ছাড়বে না। এই যে ভারতের বিজেপিরা হিন্দুত্ববাদীতে কঠোর হওয়ার কারণে তার আদর্শের উপরে টিকে আছে। মুসলমানরা যতদিন না পর্যন্ত তাদের মুসলমানিত্বের উপরে কঠোর না হবে, আপোষহীন না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ আদৌ পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্য এমন একটা আন্দোলন থাকা চাই, এমন একটা দল থাকা চাই যারা সমাজ সংস্কার করবে, যারা মানুষকে পরিবর্তন করবে, মানুষের আকীদাকে পরিবর্তন করবে, মানুষের আমলকে পরিবর্তন করবে। আর এই আমল পরিবর্তন যখন হবে, তখন সমাজের চিত্র অটোমেটিক্যালি চেঞ্জ হবে, তার ঢেউ সরকারের উপরেও লাগবে, সরকারের উপরেও লাগবে। তখন তারা এর মাধ্যমে প্রভাবিত হবে।
কিন্তু সরকার যতই বদলাক না কেন, আমাদের আমল যদি পরিবর্তন না হয়, এই সমাজ আদৌ সংশোধন হবে না, হবে না, হবে না। এই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে মূলের দিকে। সম্মানিত সুধী মণ্ডলী, এবার আসুন, ফিতনার আরেকটি আলামত হচ্ছে আমানতদারিতে উঠে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ঙ্কর হাদিস, যে হাদিসটা অন্তরের ভিতরে কাঁপুনি তৈরি করে দেয়। সহিহুল বুখারীর ৬৪৯৭ নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তিনি বলছেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটি হাদিস শুনিয়েছেন। ওয়াইতু আহাদাহুমা ওয়া আনা আনতাযিরুল আখিরাহ। একটার বাস্তবায়ন আমি আমার জীবদ্দশাতে দেখেছি, আর একটার বাস্তবায়ন দেখার অপেক্ষায় আছি। কে বলছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটি হাদিস বলেছিলেন, একটার বাস্তবায়ন আমি আমার জীবদ্দশাতে দেখেছি, আর একটার বাস্তবায়ন আমি দেখার অপেক্ষায় আছি। হাদ্দাসানা আন্নাল আমানাতা নাযালাত ফি জাযরি কুলুবির রিজাল। আল্লাহ রাসূল আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা আমানতদারিতা নাযিল করবেন। আল্লাহ আমানতদারিতা নাযিল করবেন মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আমানতদারিতা নাযিল করবেন। সুম্মা আলিমু মিনাল কুরআন সুম্মা আলিমু মিনাস সুন্নাহ। এই আমানতদারিতার ভিত্তিতেই মানুষ কোরআনের জ্ঞান অর্জন করবে, মানুষ হাদিসের জ্ঞান অর্জন করবে। ওয়া হাদ্দাসানা আন রাফইহা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমানতদারিতা কিভাবে উঠে যাবে সেটাও বর্ণনা করেছেন। কিভাবে উঠে যাবে? ইয়ানামুর রাজুলুন নাওমাতা ফাতুকবাদুল আমানাতু মিন কলবিহি। মানুষ ঘুমিয়ে থাকবে, ঘুমন্ত অবস্থাতে তার অন্তর থেকে ফিতনা এসে তার অন্তর থেকে আমানতদারিতা উঠে যাবে, তার অন্তর থেকে আমানতদারিতা উঠে যাবে, অথচ সে নিজে জানেই না। সে নিজেকে একজন পাক্কা মুসলিম মনে করছে, সে নিজেকে একজন দিনদার মনে করছে, সে নিজেকে একজন আল্লাহর পেয়ারা বান্দা মনে করছে, সে নিজেকে একজন জান্নাত প্রাপ্ত বান্দা, জান্নাত পেয়েই গেছে এরকম বান্দা মনে করছে, অথচ তার অন্তর থেকে আমানতদারিতা উঠে গেছে, সে জানেই না। ফায়াযাল্লু আসারুহা মিসলা আসারিল ওয়াক্তি। সুতরাং তার অন্তরে বিন্দু পরিমাণ তখন আমানতদারিতা থেকে যায়। আমানতদারিতা একটা বড় অংশ ছিল, ঘুমিয়েছে, আমানতদারিতা অন্তর থেকে উঠে গেছে। বুখারী, সহিহুল বুখারীর হাদিস বলছি। তার অন্তর থেকে আমানতদারিতা উঠে যাবে, বিন্দু পরিমাণ আমানতদারিতা তার অন্তরে থাকবে। সুম্মা ইয়ানামুন নাওমাতা ফাতুকবাদু ফায়াবকা আসারুহা মিসলাল মাজলিকা জামরিন দাহরাজতাহু আলা রিজলিকা ফানাফিতা তারাহু মুনতাবিরান ওয়া লাইসা ফীহি শাইউন। আল্লাহ রাসূল চমৎকার একটা উপমা দিয়েছেন যে মানুষ আবার ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়ার সাথে সাথে তার অন্তর থেকে ফাতুকবাদুল আমানাতু মিন কলবি, তার অন্তর থেকে আমানতদারিতা উঠে যাবে, এমনকি তার অন্তরে আর কিছুই থাকবে। ফায়াবকা আসারুহা মিসলাল মাজলি, এমনকি তার অন্তরে আমানতদারিতা থাকবে ফোসকা পড়ার মতো। ফোসকা পড়া মানুষের চামড়ার উপরে যখন ফোসকা পড়ে তখন চামড়াটা উঁচু হয়ে যায়, আর ভিতরে কিছু পানি থাকে, বিষাক্ত পানি থাকে। তারাও মুনতাবিরান, তুমি দেখতে পাচ্ছ মনে হচ্ছে এখানে একটু গোশত বৃদ্ধি পেয়েছে, আসলে ওখানে গোশত বৃদ্ধি পায়নি, ওখানে ভিতরে পানি আছে, কিছুক্ষণ পরে ওটা নষ্ট হয়ে যাবে। অনুরূপ ভাবে যারা মনে করছে যে আমি দিনদার, অথবা তার এই সালাত আছে, তার এই ইবাদত বন্দেগী আছে, মানুষ মনে করবে মাশাআল্লাহ লোকটা, মাশাআল্লাহ লোকটা দিনদার, আসলে ওর ভিতর তো কিছুই নাই, ভিতরে কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইসা ফীহি শাইউন ফাতুসবিহুন নাসু ইয়াতাবায়াউন ফায়ুসবিহুন নাসু ইয়াতাবায়াউন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন মানুষ আগে একে অপরকে কেনা বেচা করত, একে অপরে লেনদেন করত, টাকা হাওলাত দেওয়া, টাকা হাওলাত নেওয়া, ভাই আপনার কাছে 1 লাখ টাকা আছে, থাক ঠিক আছে থাক, পরে যে কোনো একদিন নিবনি। আগে মানুষ এরকম করে একে অপরকে মুআমালাত করতো, অর্থাৎ একে অপরকে লেনদেন করতো। ফালা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানাতা, এমন কেউ নেই যে তারা আমানতদারিতা, তারা আমানতের খেয়াল করতো, সবাই আমানত রক্ষা করত। ইন্না ফি বানি, এইরকম করে তারা আমানতদারিতা প্রকাশ করত যে তার যদি থাকে, তার যদি আমানতদারিতা থাকে সে আমানত রক্ষা করত। কিন্তু সমস্যা হচ্ছে যখন মানুষ এইরকম করে এমন একটা সময় আসবে যে মানুষ যখন এক অপরের লেনদেন করবে, ফালা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানা, এমন কাউকে পাওয়া যাবে না যে আমানত রক্ষা করে, এমন কাউকে পাওয়া যাবে না। কিন্তু বলা হবে ইন্না ফি বানি ফুলান রাজুলান আমিনান, অমুক এলাকায়, অমুক মহল্লায়
অমুক জেলাতে এমন একটা লোক আছে ভাই, মাশাআল্লাহ, লোকটা কি দিনদার, লোকটা কি আমানতদার, তার ব্যাপারে বলা হবে, ওয়ায়ুকালু লিরাজুলি, তার ব্যাপারে বলা হবে মা আকালাহু ওয়া মা আসরাকাহু ওয়া মা আজলাদাহু, লোকটা কত বিচক্ষণ, লোকটা কত পরহেজগার, লোকটা কত সমঝদার, লোকটা কত দিনের ব্যাপারে মানে মানে বিচক্ষণ। মানুষ তার ব্যাপারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, তার ব্যাপারে লম্বা লম্বা ফেসবুকে স্ট্যাটাস আসবে, কিন্তু আদতে যার জন্য এত প্রশংসা করা হচ্ছে, ওয়ালাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন, যার এত এত প্রশংসা করা হলো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদতে তার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান নাই। যার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান নাই, মানুষ তার এত প্রশংসা করতেছে। তাহলে যার প্রশংসা মানুষ করে না, তার অবস্থা কি হবে? অর্থাৎ যারকে মানুষ দিনদারি মনে হয় না, তার কি অবস্থা হবে? যাকে দিনদার মনে হচ্ছে তারই অবস্থা যদি এইরকম হয়, লাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন, তার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান নেই। ওয়ালাকাদ আতা আলাইয়া জামানুন ওয়ালা উবালি আইয়াকুম বাইয়াতু, আমার সময় এমন একটা দিন অতিবাহিত হয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি পরোয়া করতাম না কার সাথে আমি লেনদেন করছি, সবার সাথে লেনদেন করতাম। যদি সে মুসলিম হতো, ইসলামী তাকে আমানত ফিরে দিতে প্রবুদ্ধ করত, আর যদি সে ইহুদি নাসারা হতো, তাহলে সরকারের মাধ্যমে সে চাপে পড়ে আমানত ফিরিয়ে দিত। কিন্তু আমি এখন বর্তমান সময়ে আমি অমুক এবং অমুক, এ দুইজন ছাড়া, এ কয়জন ছাড়া কারো সাথেই লেনদেন করি না, কারো সাথে লেনদেন করি না। সুবহানাল্লাহ বিহামদি। এটা কোন সময়ের কথা? সাহাবায়ে কেরামের যুগের কথা। দেখেন এখন সব পিতার সম্পদ সন্তানের কাছে নিরাপদ নাই, সন্তান তার জন্য পিতাকে নিরাপদ মনে করে না, মাকে, জন্মদাত্রী মাকেও নিরাপদ মনে করে না, নিরাপদ মনে করে না। বাস্তবতা এটাই হয়ে গেছে। আপনি বলবেন ভাই আপনাকে ইনশাল্লাহ কালকে দিয়ে দেবো, টাকাটা দিয়ে দেবো ইনশাল্লাহ, দেখবেন যে এটা আপনার জন্য যুদ্ধ করার চেয়েও কঠিন হয়ে গেছে এই টাকাটা ম্যানেজ করা। আসলে আপনার নিয়ত ছিল, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যাবে আপনি দিতে পারবেন না। কথা দিয়ে কথা রাখা যে কত কষ্টকর, এই আমানতদারিতার পরিচয় দেওয়া। আর এই আমানতদারিতা বলতে আমরা যেন না বুঝি এটা শুধু টাকা লেনদেনের আমানতদারিতা। এই হাদিসের ব্যাখ্যাতে চমৎকার কথা বলেছেন ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন কত্তাজিদু রাজুলান, আমি শুধু সংক্ষেপে কথাটা বলে দেই, যে এমন লোককে আপনি দেখবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা সিয়াম রাখে, যারা হজ করে, অধিক অধিক আল্লাহকে স্মরণ করে, জিকির করে, তারা আল্লাহ তাসবিহ তাহলিল করে, কিন্তু তারা আমানতদার নয়, তারা সম্পদের ক্ষেত্রে আমানতদার নয়। আল্লাহর সাথে আমানতদারিতা ঠিক আছে, কিন্তু মানুষের সাথে তারা আমানতদার নয়। যদি তার উপরে কোনো দায়িত্ব দেওয়া হয়, সে এখানে খেয়ানত করে ফেলে। যেমন মনে করুন কোন চাকরিজীবী মানুষ, তার অফিস হচ্ছে সকাল 10টা থেকে, তিনি প্রত্যেকদিন যাচ্ছেন 10:30। ওই বসের সাথে একটু ভালো সম্পর্ক, একটু দেরিতে গেলেও কোনো সমস্যা নেই। তাহলে এই লোকটা হচ্ছে খেয়ানতকারী, এই লোকটা হচ্ছে খেয়ানতকারী বেদিন মানুষ। তিনি হয়তো প্রথম কথা সালাত আদায় করেন, তিনি হয়তো জিজ্ঞাসকার সকাল সন্ধ্যা জিজ্ঞাসকার করেন, কিন্তু তিনি আদতে একজন খেয়ানতকারী মানুষ। আবার অফিস শেষ হচ্ছে 5টার দিকে, সে 4:30টার দিকেই চলে আসে, এই লোকও খেয়ানতকারী মানুষ। অফিস টাইমের ভিতরে কেউ যদি ব্যক্তিগত কাজ করে ইচ্ছাকৃত ভাবে বসে আছে, ইচ্ছাকৃত ভাবে সময় অপচয় করছে, নষ্ট করছে, হয়তোবা তাকে তার বস দেখছে না, তাকে কেউ দেখছে না, কিন্তু এইভাবে সে খেয়ানত করছে। কোম্পানির সাথে তার চুক্তি ছিল, আমি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করবো, বিনিময়ে মাসে যে এত স্যালারি নিব, কিন্তু সে ডিউটি করে 8 ঘন্টার জায়গায় 7 ঘন্টা করে, 6 ঘন্টা করে, কম করে। তাহলে এই লোকটা হচ্ছে খেয়ানতকারী, এই লোকটা হচ্ছে খেয়ানতকারী, এই লোকটা হচ্ছে মুনাফিক। যার ভিতরে খেয়ানত করার প্রবণতা আছে সে হচ্ছে মুনাফিক। অথচ সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ সে হজ করে, অথচ সে সকাল সন্ধ্যা জিকির করে। এটা আমার কথা না, এটা আমার কথা না। কত শতাব্দীর বিখ্যাত ফকিহ ইমাম হুসাইন রাহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যাতে বলেছেন আরো কিছু বিষয় আছে খেয়ানত করার। যেমন মনে করেন আমি একটা কোম্পানিতে চাকরি করি, এই কোম্পানি আমাকে একটা গাড়ি দিয়েছে, এই গাড়ি শুধু আমার অফিসিয়াল কাজে ব্যবহৃত হবে, কিন্তু আমি সেটা ফ্যামিলি ট্যুর দিচ্ছি, সেটা নিয়ে ওই অফিসের মোটরসাইকেল নিয়ে আমি নিজের মতো করে ব্যবহার করছি। এগুলো খেয়ানত, চরমভাবে খেয়ানত।
অফিসের জিনিসপত্র নিজের মতো করে ব্যবহার করা, নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা, আমি যার অধীনস্থ আছি তার মানে সততা বজায় না রাখা, এগুলো সবগুলো খেয়ানতের অন্তর্ভুক্ত। আর তাদের ক্ষেত্রে হাদিসটি বলা হয়েছে, উচ্চারণ করা হয়েছে যে তারা ভিতরে বাইরে বাইরে তাদেরকে দিনদার মনে হবে, কিন্তু ভিতরে লাইসা ফি কলবিহিম মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন, তার ভিতরে কোনো ঈমান নাই। কত আলিম আছে, কত জালেম আছে, সবারই একই দশা। আল্লাহ ইয়াযু বিল্লাহ। 4 নম্বর ফিতনার আলামত হচ্ছে 4 নম্বর ফিতনার আলামত হচ্ছে মুশরিকদের সাথে মানুষ মিশে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না, মুশরিকদের সাথে মিশে যাবে। এই যে হিন্দুদের যখন পূজা হয়, মুসলিমরা গিয়ে ওখানে গিয়ে ওই লাড্ডু খায়, তারপরে আরো কি কি খায়, মানে মানে ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন, মানুষ পরোয়া করবে না, মানুষকে দেখলে বোঝা যাবে না হিন্দু নাকি খ্রিস্টান। আজকে বর্তমান মুসলিমদের চিত্র দেখলে এটাই বোঝা যায়, আজান হয়ে যায়, তার চলাফেরা দেখে একটু মনে হয় না, তার চেহারা দেখলে, তার কর্মপন্থা দেখলে মনে হয় না যে এই লোকটার ভিতরে সারাদের ব্যাপারে একটা সিরিয়াসনেস আছে, মনে হয় না। তার দাড়ির কাটিং আর মেসির জার্সি পরা আর এগুলো দেখলে মনে হয় না সে ইহুদির ছেলে, খ্রিস্টানের ছেলে নাকি মুসলিমের ছেলে। মনে রাখবেন, কাফের মুশরিক জার্সি পরিধান করা হারাম, এই ফতোয়া দিয়েছেন বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ডক্টর সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ। তিনি বলছেন বিধর্মীদের জার্সি পরিধান করা হারাম, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হারাম, হারাম, হারাম। সুতরাং মেসির প্রতি আমি যে ভালোবাসা প্রদর্শন করছি এটা হারাম ভালোবাসা, যে ভালোবাসা আমাদেরকে শিরকের দিকে নিয়ে যেতে পারে। আমি নেইমারের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করছি এটা হারাম ভালোবাসা, এই ভালোবাসা আমাদেরকে হারামের দিকে, শিরকের দিকে নিয়ে যেতে পারে। দুঃখজনক হলো সত্য যে অনেক ইসলামী দল এই খেলাকে প্রমোট করছে, এই খেলাকে প্রমোট করছে। এটা কোনো যেন ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না, এটা অনেক কিছু ব্যাপার করছে দিনদারিতার ক্ষেত্রে। ফিতনা কোন দিক দিয়ে আসবে, যেটা আল্লাহ আগেই বলেছেন, মানুষ বুঝতে পারবে না ফিতনা কোনটা। ফিতনাতে আমাকে কি সিদ্ধান্ত নিতে হবে, আমাকে কি করতে হবে, মানুষ এটা বুঝবে না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, যে মানুষ বুঝতে পারছেন যে কোনটা ফিতনা। এটা আলেমরা বুঝতে পারে, এটা যারা দূরদর্শী সমাজকে নিয়ে ভাবেন, আল্লাহ যাদের ভিতরে বাসিরা দিয়েছেন তারা এটা বুঝতে পারে। যাই হোক, ফিতনার আরো অনেক মানে উপলক্ষ ছিল এবং ফিতনা থেকে বাঁচার অনেক উপায় আমি বলতে চাচ্ছিলাম, সময় বেশি লেগে গেল, আর আমি কথা বাড়াতে যাচ্ছি না। কিন্তু পরিশেষে আমি এতটুকু বলতে চাই যে ফিতনা কোথায় দিক দিয়ে, কোন দিক দিয়ে যে আমাদের আক্রমণ করবে আমরা কিন্তু বুঝতে পারবো না। কখনো হতে পারে আমার এই ফোনটাই আমার দিন বিধ্বংসের মূল ফিতনার কারণ হতে পারে, কখনো হতে পারে আমার স্ত্রী আমার দিন নষ্ট হয়ে যাওয়ার মূল ফিতনা হতে পারে, কখনো আমার সন্তান হতে পারে, কখনো আমার ব্যবসা হতে পারে, কখনো আমার ব্যবসায় যে 5 লাখ টাকা লাভ হলো, এই 5 লাখ টাকা লাভ আমার ফিতনার কারণ হতে পারে, ফিতনার কারণ হতে পারে। ফিতনা যে কোন দিক থেকে কিভাবে এসে আমার ঈমানকে চুরি করে নিয়ে যাবে আমি নিজে বুঝতেও পারবো না, ঘুমিয়ে থাকবো, ফিতনা অন্তর থেকে আউট। আল্লাহ ইয়াযু বিল্লাহ। সুতরাং আসুন আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান, হে আল্লাহ ফিতনা, যাবতীয় ফিতনা থেকে পরিত্রাণ চাচ্ছি, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপন সব ফিতনা থেকে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। আমরা দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, জীবনের ফিতনা, জীবন্ত অবস্থায় ফিতনা এবং মরে যাওয়ার পরেও মানুষ ফিতনা, এই সম্পর্কে আলোচনা আছে যে মৃত মানুষও ফিতনার মধ্যে পতিত হয়, মৃত মানুষের মাধ্যমেও জীবিত মানুষের ফিতনায় পতিত হয়। কোন দিকে দেবেন আপনি? সুতরাং এর জন্য জ্ঞান অর্জন করা প্রয়োজন, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রয়োজন, বেশি বেশি গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া প্রয়োজন, ইখলাসের সাথে বেশি বেশি নেক আমল করা প্রয়োজন এবং সামাজিকভাবে ফিতনা মূলোৎপাটিত করার জন্য জামাতবদ্ধভাবে জীবনযাপন করা প্রয়োজন। আপনি আমি যতই ফতোয়া দেই না কেন, আমি নিজে নিজে দিন প্রতিপালন করব। যখন আপনি সামগ্রিক মুসলিম উম্মার দিকে তাকাবেন, তখন জামাতবদ্ধ জীবনযাপন ছাড়া আপনি বিকল্প কোন পন্থা খুঁজে পাবেন না। সুতরাং ছোট পরিসরে না, আমার শুধু ব্যক্তিগত জীবন না, আমার ভীষণ ভাবে দূরদৃষ্টি সম্পন্ন যে গোটা সমাজকে নিয়ে আমাকে আপনাকে ভাবার চেষ্টা করতে হবে। স্বার্থপর ইসলাম আমাদেরকে হতে বলে না। আমি নিজে নিজেই দিন পালন করে জান্নাতে চলে যাব, সমাজকে নিয়ে আমার দায়িত্ব আছে, পরিবারকে নিয়ে আমার দায়িত্ব আছে, এই দেশকে নিয়ে আমার দায়িত্ব আছে, তবে আগে নিজের দায়িত্ব পালন করতে হবে।
তারপরে সমাজের দায়িত্ব, তারপরে অন্যান্য দায়িত্ব। সুতরাং আসুন আমরা এই ফিতনা থেকে নিজেদের ঈমানকে, নিজেদের শরীরকে, নিজেদের পরিবারকে, নিজেদের সমাজকে নিরাপদ করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون. আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।